বাংলাদেশের বিশিষ্ট মডেল এবং বিশিষ্ট অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে বাড্ডা থানার একটা হত্যা প্রচেষ্টা মামলায় আজকে সিএমএম আদালতে আনয়ন করা হয়েছে। পরবর্তীতে আমরা জামিন চেয়েছি। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে আয়ুষাব যে মামলার ঘটনার স্থান এবং উল্লেখ করেছেন, যে সময় উল্লেখ করেছেন, সেই সময় আমি বাংলাদেশেই ছিলাম না, আমি কানাডায় অবস্থান করেছিলাম শুটিংয়ের আমার কাজে পেশাগত দায়িত্বে। আমরা সেটা বিজ্ঞ আদালতে আমরা বোঝাতে সক্ষম হয়েছি। পরবর্তীতে বিজ্ঞ আদালত অত্যন্ত মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে আমাদের বক্তব্যগুলো নিয়েছেন এবং পরবর্তীতে আমরা যে ফিরিস্তি আকারে ওনার ভিসা, পাসপোর্ট এবং প্রয়োজনীয় কাগজপত্রগুলো দিয়েছি, পরে বিজ্ঞ আদালত সেগুলো পর্যালোচনা করার জন্য এই মামলার সংশ্লিষ্ট আয়ুকে নির্দেশ দিয়েছেন পর্যালোচনা করে একটি প্রতিবেদন দাখিল করার জন্য। প্রতিবেদনের সাপেক্ষে আগামী 22-5-25 তারিখে নুসরাত ফারিয়ার জামিন শুনানির জন্য রেখেছেন। আমরা মনে করি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচারের স্বার্থে আমরা সেদিন জামিন লাভ করব। আপনারা জানেন ইতিমধ্যে আপনি জামিন আবেদন তো আজকে করেছিলেন। জি, আমরা জামিন আবেদন করেছি এবং বিজ্ঞ আদালত জামিন শুনানিও আমরা করেছি। পরবর্তীতে বিজ্ঞ আদালত আয়ুষাবের যে প্রতিবেদনের সাপেক্ষে আবার অধিকতর জামিন শুনানির জন্য আগামী 22-5-25 তারিখে রেখেছেন। আমরা মনে করি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা 22-5-25 তারিখে জামিন লাভ করব। তাহলে আইনের প্রতি মানুষের আস্থা বাড়বে, বিশ্বাস করবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আপনারা জানেন যে নুসরাত ফারিয়া উনি বিশিষ্ট মডেল এবং অভিনেত্রী। উনি দেশে বিদেশে প্রশংসিত। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতেও উনি ছবি করেছেন এবং ওনার লক্ষ লক্ষ আজকে শ্রোতা আছেন, ভক্ত আছেন। আজকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের পরে পরবর্তীতে অনেকেই ব্যথিত হয়েছেন এবং অনেক দর্শকদের হৃদয় স্পন্দন হয়েছে, হৃদয় স্পর্শ করেছে, হৃদয় স্পন্দন হয়েছে। আমরা মনে করি যে সেইখান থেকে আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যে মামলার ঘটনার সাথে উনি যেহেতু সম্পৃক্ত না, এই মামলার সাথে কোনো উনি প্রত্যক্ষ পরোক্ষ কোনোভাবেই জড়িত না। ওই সময় তিনি কোথায় ছিলেন? উনি কানাডার যে অবস্থান করেছিলেন, সেই সমস্ত পেপারস এবং ডকুমেন্ট সমস্তগুলো আমরা বিজ্ঞ আদালতে আমরা দিয়েছি। বিজ্ঞ আদালত সেইটার পরিপ্রেক্ষিতেই তদন্ত প্রতিবেদন দাখিল করার শর্তে আগামী 22-5-25 তারিখে জামিন শুনানির জন্য রেখেছেন। আমরা তার বিরুদ্ধে যে ভাটারা থানায় যে হত্যা চেষ্টা মামলা হলো, এটা কেন? এবং বিগত সরকারের একটি যে ছবি করার জন্য কি তার জন্য এটা কাল হলো বা এরকম কিছু বা প্রবলেম হলো? আপনারা ঠিকই বলেছেন। আরেকটা হচ্ছে দেখেন, নুসরাত ফারিয়া একজন বাংলাদেশের বিশিষ্ট অভিনেত্রী এবং উনি বিশিষ্ট আপনার সুনামধন্য উনি মডেল। তার পরবর্তীতে উনি আপনারা জানেন যে একটি ছবি করেছিলেন, যেই ছবি আমাদের মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনয় করে দেশে বিদেশে উনি প্রশংসিত হয়েছিলেন এবং সেই কারণেই আমার মনে হয় সেই কারণে ওনাকে হয়রানির উদ্দেশ্যে এবং এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। আমরা মনে করব যে শুধু অভিনেত্রীর কাজই হচ্ছে অভিনয় করা এবং সমাজে যে সমস্ত অন্যায় অপরাধ আছে সেগুলো তুলে ধরা এবং সমাজ প্রতিষ্ঠিত করা এবং তরুণ প্রজন্মকে তাদের সঠিক পথ প্রদর্শন করা এবং সেটা অভিনয়ের মাধ্যমেই হয়ে থাকে। আমরা যেটা জানি, কিন্তু সেই অভিনয়ের মাধ্যমেই উনি দেশে বিদেশে প্রশংসিত হয়েছিলেন এবং সেই অভিনয় করে সেই পরিপ্রেক্ষিতে আমরা জানি যে তাকে হয়রানি করার উদ্দেশ্যে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। আমরা মনে করব আইনজীবী হিসেবে যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, শুধু হয়রানি করার জন্য যাতে কোনো আসামিকে সম্পৃক্ত করা না হয়। কারণ হচ্ছে একজন পেশাগত দায়িত্ব সে পালন করেছে, তার বাইরে কিছু করে নেয়। সুতরাং আমরা আশা করব এই যে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আজকে সিডব্লিউ মূল্যে জেল হাজতে প্রেরণ করা হয়েছে, এতে করে ওনার লক্ষ লক্ষ যে দর্শক আছে তাদের হৃদয়কে ব্যথিত করেছে, তাদের হৃদয় স্পর্শ হয়েছে।